ত্রেতা যুগে রামচন্দ্র করেছিলেন অপরাধ। কি অপরাধ করেছিলেন গো বাবা? বৈষ্ণব মহামণ্ডলী, ভক্তমণ্ডলী, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র কি অপরাধ করেছিলেন? গোপনে বীর বালিকে বধ করেছিলেন। গোপনে বীর বালিকে বধ করে রামচন্দ্র অপরাধ করলেন। যখন বালি বধ হয়ে গেল, কিষ্কিন্ধার রাজা বালি, ওমা বালিকে সম্মুখে দাঁড়িয়ে বধ করা যেত না। সবই তো জানেন আপনারা, রামায়ণে সবই দেখা হয়ে গেছে। সম্মুখে দাঁড়িয়ে বালিকে বধ করা যেত না, তাই রামচন্দ্র গোপনে পেছন থেকে বালিকে বধ করে দিলেন। যখন বালি বধ হয়ে গেল, বালির পুত্র মালির ছেলে অঙ্গদ এসে কাঁদতে কাঁদতে বললেন রামচন্দ্রকে, করজোড়ে বলছে, প্রভু আজকে আপনার হস্তে আমার পিতার নিধন হয়েছে, মানে মৃত্যু হয়েছে। জানেন প্রভু, আজকে যদি আমার পিতা বেঁচে থাকতো তাহলে আপনার সীতা উদ্ধারের সহযোগিতা যেভাবে করত, আপনার সীতা উদ্ধারের সহযোগিতা যেভাবে করত, আমি কথা দিলাম প্রভু, আমি ঠিক তেমনি ভাবেই আপনার সীতা উদ্ধারের সহযোগিতা করব। জয় গুরু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে, জয় নিতাই, রাধে রাধে। তাহলে অঙ্গদ বলছে, প্রভু আজকে আমার পিতা বেঁচে থাকলে আপনার সীতা উদ্ধারের সহযোগিতা যেভাবে করতো, আমি কথা দিলাম প্রভু, আমি ঠিক তেমনি ভাবেই আপনার সহযোগিতা করব। জয় রাধে, হরে কৃষ্ণ। তবে প্রভু যখন আপনি সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসে, যখন আপনি সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসে অযোধ্যার রাজ সিংহাসনে যেদিন বসবেন, সেদিন যদি আপনার কাছে আমি কিছু চাই প্রভু, সেদিন আপনি আমায় দেবেন তো প্রভু? রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, অঙ্গদ যদি বেশি কিছু চাই, তাহলে বেশি, খুব বেশি চাইলে কি চাইতে পারে? ওমা বেশি যদি কিছু চাই তাহলে কি চাইতে পারে বলুন তো? আমার এই রাজত্বটা, এই রাজত্বর থেকে তো আর বেশি কিছু নয়। তাহলে এই রাজত্বটা যদি চাই, আমি হাসতে হাসতে দিয়ে দেব। আজকে অঙ্গদ যেই রামচন্দ্রের কাছে চাইলেন, রামচন্দ্র এই মনে চিন্তা করে অঙ্গদকে কথা দিলেন, অঙ্গদ আমি আজকে তোমাকে কথা দিলাম, যেদিন আমি রাবণকে বধ করে সীতা উদ্ধার করে অযোধ্যার রাজ সিংহাসনে বসবো, সেদিন তুমি আমার কাছে যা চাইবে, যা চাইবে আমি তোমাকে সেই দিন তাই দেব। রাধে, কথা যখন হয়ে গেল বাবা, যখন কথা হয়ে গেল, এইবার এলো সেই দিনটা আবার ফিরে। রাবণ যখন বধ হলো, রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসে রামচন্দ্র অযোধ্যার রাজ সিংহাসনে বসলেন। মা অযোধ্যার রাজ সিংহাসনে বসে হনুমানকে পরিয়ে দিলেন। জয় গৌর, জয় রাধে, হরে কৃষ্ণ। হনুমানকে পরিয়ে দিলেন মুক্তোর মালা, কিষ্কিন্ধার রাজা করে দিলেন বালির ছোট ভাই সুগ্রীবকে, লঙ্কার রাজা করে দিলেন রাবণের ছোট ভাই বিভীষণকে। এক পাশে দাঁড়িয়ে আছে অঙ্গদ করজোড়ে বললেন, প্রভু সবাইকে তো দিলে, কৃপা করে এবার আমাকে দাও। হ্যাঁ অঙ্গদ, হ্যাঁ বলো, তোমাকে তো আমি কথা দিয়েছিলাম, বলো তুমি কি চাও বলো। আজও আমি তোমায় বলছি, তুমি যা চাইবে তাই দেব তোমাকে, বলো কি চাও। অঙ্গদ বললেন, প্রভু আমি বেশি কিছু চাইব না, তুমি যা চাইবে তাই দেব, তুমি প্রাণ খুলে বলো তুমি কি চাও। অঙ্গদ বললেন, তাহলে বলবো প্রভু। শোনো প্রভু, এতদিন যে পিতার মৃত্যুর জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট এই অন্তরে, এই বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম প্রভু, এতদিন পিতার মৃত্যুর জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট এই বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম প্রভু,
আজকে আমার সেই পিতৃহন্তার প্রতিশোধ চাই। যেই বললেন পিতৃহন্তার প্রতিশোধ চাই, সঙ্গে সঙ্গে কথাটা শুনেই আজকে লক্ষণ ধনুষে বাণ জুড়েছে, বিভীষণ খড়গ তুলেছে, হনুমান গদা তুলে বলছেন ওরে অঙ্গদ, তোরে এত বড় স্পর্ধা হলো, তুই আজকে আমার প্রভুর প্রাণ চাইছিস, এই গদা দিয়ে তোর প্রাণ বিনাশ করব। রামচন্দ্র বললেন দাঁড়াও দাঁড়াও, তৃষ্ট হও, তৃষ্ট হও, এত উদান্বিত হলে হবে না। সবাইকে রামচন্দ্র প্রভু আমার জানিয়ে দিলেন, জানো আমি ওর বাবা বীর বালিকে গোপনে বধ করে যে আমি অপরাধ করেছি, গোপনে বীর বালিকে বধ করে যে অপরাধ করেছি তার শাস্তি তো আমাকে পেতে হবে। এটাই প্রথা চলে আসছে, যে যেমন অপরাধ করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে মা। তাই রামচন্দ্র অঙ্গদকে কথা দিলেন, অঙ্গদ তোমায় কথা দিলাম, এ যুগে সম্ভব নয়, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব তথাস্তু, তবে এই যুগে সম্ভব নয়, এর পরবর্তী যুগে আগত দাপর যুগে তুমি হবে জড়াব্যাধ আর আমি কৃষ্ণ, তুমি হবে জড়াব্যাধ আর আমি হব কৃষ্ণ। আমি কদম্ব বৃক্ষে বসে মুরলীর ধ্বনি করব, আর মৃগকর্ণ মনে করে যে তীর তুমি নিক্ষেপ করবে আমি তোমায় কথা দিলাম অঙ্গদ তোমার সেই তীরে আমার প্রাণ বিনাশ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবা, এই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র জড়াবেদের হাতে মৃত্যুকে বরণ করলেন। তাহলে জড়াবেদের হাতে যখন মৃত্যু হয়ে গেল, ভগবানের কি হলো? দাপর লীলা সমাপ্ত, এলো কলিযুগ। একদিন নারদ মুনির সঙ্গে নারায়ণ ভ্রমণ করছে, নারদ মুনির সঙ্গে নারায়ণ ভ্রমণ করতে করতে কথোপকথন হচ্ছে, বলছে প্রভু কলিযুগ তো চলে এলো, এবার থেকে তোমারই বা কি হবে, আমারই বা কি হবে। ভগবান নারদকে বলছে, নারদ সত্যি কলিযুগ তো এলো। নারদ বলছে, শোনো প্রভু, আমি যাব ভক্ত হয়ে আর তুমি ভক্তি প্রদান করবে। এই যে কথোপকথন হচ্ছে, রাস্তায় গল্প করতে করতে চলে যাচ্ছে, ভগবান রাস্তার দিকে তাকাচ্ছে মা, আর নারদ মুনি সামনের দিকে তাকাচ্ছে। এখন সামনের দিকে তাকাতে তাকাতে নারদ মুনি এক জায়গায় হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। নারদ মুনি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল এক জায়গায়, এমন কিছু একটা দৃশ্য দেখলো। কি দেখলো মা? না, দেখলো সামনের পথ ধরে কে যেন একটা প্রকাণ্ড শরীর কে যেন আসছে। তার বেশটি কেমন জানেন? দৃশ্যটা দেখা যায় একজন বৃদ্ধা, একজন বৃদ্ধ, মানে একজন বুড়িমা, একজন বুড়ো, তাদের অনেক বয়স হয়ে গেছে, তাদেরকে কোমরে দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। আর একটা সুন্দরী অল্প বয়সী নারী তার স্কন্ধে বসে আছে। একজন সুন্দরী নারী তার স্কন্ধে বসে আছে। এই দেখে নারদ থমকে দাঁড়িয়ে গেছে। ভগবান কথা বলতে বলতে একটু এগিয়ে গেছে, বলছে প্রভু দাঁড়াও দাঁড়াও। নারদ বলছে দাঁড়াও। কি হয়েছে নারদ? দেখো প্রভু, সামনের পথ ধরে কি যেন আসছে, দেখো দেখো, প্রকাণ্ড শরীর তার। ভগবানকে নারদ মুনি বলছে, প্রভু তুমি তো বলতে পারো, বলো না প্রভু সে কে, সে কে? ভগবান জীব শিক্ষা হেতু বললেন, শোনো নারদ, আমি তো তাকে চিনি না, সে কে? তুমি একটা কাজ করো, তার কাছে যাও আর তার পরিচয়টা নিয়ে এসো। নারদ ভগবানের আদেশ পেয়ে হুঙ্কার গর্জন করে বললেন, শোনো। তার কাছে গিয়ে বলছে, না দাঁড়াও দাঁড়াও, কে তুমি? আর এটা তোমার কেমন বেশ? হ্যাঁ, এটা তোমার কেমন বিচার? আচ্ছা, যারা চলতে পারছে না, যারা আর কিছুদিন পরে মরে যাবে, তাদেরকে কিনা তুমি দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ কোমরে, আর যে চলতে পারবে, যে সবল, তাকে কিনা তুমি কাঁধে বস করিয়েছো, এটা তোমার কেমন বিচার? কে তুমি? আজকে নারদের মুখে এই কথা শুনে হাসতে হাসতে বলছেন, নারদ তুমি আমায় চিনতে পারলে না, আমায় চিনতে পারলে না। আমি কে জানো? আমি হলাম কলি। কলি? হ্যাঁ, আমি তো কলি। আর নারদ, যখন তুমি আমার পরিচয় জানতে এসেছো,
ভালো করে জেনে নাও, এই যে বুড়িটা আর এই বুড়োটা এরা কারা? এই বুড়িটা হচ্ছে আমার গর্ভধারিণী মা, আর এই বুড়োটা হচ্ছে আমার জন্মদাতা পিতা। আর এই দেখো আমার কাঁধে যে বসে আছে সে হচ্ছে আমার পরমা স্ত্রী। আমার যুগে এটাই ঘটবে ভক্তমণ্ডলী মায়েরা। আজকে নারদ এই কথা শুনে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে ভয়ভীত হয়ে বলছে, প্রভু আর আমরা এখানে থাকবো না, চলো চলো পালিয়ে চলে যাই। নারদ দাঁড়াও দাঁড়াও, তার পরিচয় তো তুমি পেলে, একটু আমাকে বলবে না কে সে? বললেন প্রভু এই এই ঘটনা, সমস্ত কথা বলে দিলেন নারদ মুনি ভগবানকে। আজকে নারদ মুনির মুখে ভগবান এই কথা শুনে ভগবান সংকল্প নিলেন, মা সংকল্প নিলেন, বললেন শোনো নারদ, এই কলিকালে আমি ওই কলির মনোবাসনা পূর্ণ হতে দেব না। আগত ভবিষ্যৎ কলিকালে আমি জন্মগ্রহণ করব, আর জন্মগ্রহণ করে আমি কলির জীবের কণ্ঠে কণ্ঠে, কলির জীবের ঘরে ঘরে হরিনামের বন্যা বইয়ে দেব, যাতে আমার এই কলির জীবকে ওই কলি গ্রাস না করতে পারে। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিযুগের ভগবানের মধ্যে এত দয়া এত ক্ষমা যা কোনো যুগে দেখা যায়নি। হরে কৃষ্ণ। তাই এই কলিযুগে ভগবান গৌর সুন্দরীর চরণকে কেউ যদি সম্পদ মনে করে, একমাত্র সেই পাবে ভক্তির রস। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ গৌড়ের কথা হলো, চলুন আমরা একটু চলে যাই মধুময় আজকে বৃন্দাবনের পথে। হ্যাঁ, আজকে যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি, যদিও একটা ভক্তের লীলা, যদিও ভক্তের লীলা কৃষ্ণ লীলার থেকে ভক্তের লীলা। হরে কৃষ্ণ। আজকে আস্বাদনের বিষয় হবে ভক্ত শ্যামানন্দ। নিতাই গৌর হরি। ও মায়েরা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি সেই লীলাটির নাম হচ্ছে ভক্ত শ্যামানন্দ দুঃখী কৃষ্ণদাস প্রভু শ্যামানন্দ। নিতাই গৌর হরি। তাহলে আমরা মধুময় সুধাম বৃন্দাবনে যাব। এবার বৃন্দাবনে যেতে গেলে সবাই একবার আমার সঙ্গে হাত তুলে দিন, চলুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বৃন্দাবন থেকে ঘুরে আসি। রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা যাব আজকে সুরদাসজির একটা ভজনকে আশ্রয় করে। সুরদাসজির ভজনকে আশ্রয় করব, আর মধুময় বৃন্দাবনে গিয়ে আজকে এই লীলা আস্বাদন হবে। এক রাধা एक मेरा, राधे। एक बंशी एक मधुवन, मधुवन 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 चल रे चल रे चल रे चल मो चल मन वृंदावन। सबाई मिलो हरि 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 बोल। मन वृंदावन था के बंशी एक मधुबन बन बन बन। सबाई मिले हाथ तुले हरि हरि बोल। वृंदावन हरि हरि बोल। चल वृंदावन था, चल मन वृंदावन
চল বৃন্দাবন সেথায় গেলে আমরা সেথায় গেলে দেখতে পাবো সেথায় গেলে গেলে জয় গো জয় রাধে সেথায় গেলে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। সেথায় গেলে দেখতে পাবো আমরা সেথায় গেলে দেখতে পাবো সেথায় গেলে দেখতে পাবো মদন মোহন চলো উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। চলো না বৃন্দাবন জয় রাধে চাল বন বৃন্দাবন চলো না বৃন্দাবন চলনে মায়েরা সবাই মিলে উলুধ্বনি হরি বল, হরি বল। बोलिए बाके बिहारी लाल की राधा रानी की আরেকটা হবে কি পরে এখন নয় হরে কৃষ্ণ সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি বাবা সেই লীলাটি হচ্ছে সম্পূর্ণ ভক্ত লীলা আজকে এই ভক্ত শ্যামানন্দ যার কথা আমরা আস্বাদন করতে চলেছি আসলে এই শ্যামানন্দটি কে সেটা আগে জানতে হবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কলিযুগে যিনি শ্যামানন্দ জানেন তো কলিযুগে ভোলানাথ মহেশ্বরের দুই অংশে জন্ম হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর যার দুই অংশে জন্ম হয়েছিল এই কলিযুগে দুই অংশের মধ্যে এক অংশ হচ্ছে নবদ্বীপ শান্তিপুরের মাটিতে যিনি বুড়ো গোসাই রয়েছেন যার নাম হচ্ছে অদ্বৈতাচার্য অদ্বৈতাচার্য আর দ্বিতীয় অংশ হচ্ছে এই ভগবানের কৃপায় শ্যামানন্দ নিতাই গৌর হরি বল তাহলে সেই শ্যামানন্দ কোথায় জন্মগ্রহণ করলেন বাবা মায়েরা জেলাটা হচ্ছে মেদিনীপুর জেলাটা হচ্ছে মেদিনীপুর জেলা এলাকাটা হচ্ছে বাহাদুরপুর এলাকা মেদিনীপুর জেলা বাহাদুরপুর এলাকা আর যে গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই গ্রামটার নাম হলো ধারেন্দা গ্রাম মনে থাকবে তোমার ধারেন্দা গ্রাম তাহলে সেই ধারেন্দা গ্রামে তিনি আবির্ভূত হলেন মাত্র গুনে গুনে 21খানা বাড়ি গ্রামটার মধ্যে ছোট্ট গ্রাম সেই গ্রামে ছোট্ট
একেবারে গুনে গুনে 21খানা বাড়ি। 21খানা বাড়ির মধ্যে সব থেকে যেটা ভাঙা বাড়ি, সব থেকে যেটা অভাবের সংসার, দুঃখের সংসার, ওই অভাবের সংসারে, দুঃখের সংসারে যিনি পুরুষ মানুষ রয়েছেন, যার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল এবং তেনার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা মণ্ডল। ওমা, কৃষ্ণ মণ্ডলের স্ত্রীর নাম হচ্ছে দুরিকা মণ্ডল। তাই কৃষ্ণ মণ্ডলের কর্মটা কেমন ছিল? অতি দিন দরিদ্র, মানে একদিন খেত তো একদিন উপোস থাকতে হতো। মা, এখনকার দিনে এমনি দিন দরিদ্রতা দেখা যায়? যাবে না। একদিন খেত একদিন উপোস থাকতে হতো তাদেরকে। তার কর্মটা কেমন ছিল জানেন? রাত্রি কেটে যখনই সকাল হতো, একটা বড় ঝোলা নিয়ে কৃষ্ণমণ্ডল বেরিয়ে যেত, দূর দূরান্তে গ্রামে গ্রামে যেত, একটু করে চাল ডাল এগুলো মাদুকুড়ি করতো। মাদুকুড়ি মানে ভিক্ষা করে আনতো। ভিক্ষা করে নিয়ে এসে ওই চাল ডাল আবার রন্ধন করে, আগে ঘরে গোপালের সেবা ছিল, আগে ঘরে গোপালকে সেবা দিত, তারপরে দুজনে পেত। এইভাবে তাদের দিন অতিবাহিত হয়। অতি দুঃখের সংসার, কষ্টের সংসার। এই কষ্টের সংসারে একদিন কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে ডেকে বললেন, ওগো শুনছো, আমি অনেক দিন থেকে তোমাকে ভেবেছিলাম একটা কথা বলবো, অনেক দিন থেকে, কিন্তু স্বামী আমি তোমায় বলতে পারিনি জানো। কিন্তু আমাদের এই সংসারে যা অভাব, যা কষ্ট, যা দুঃখ, আজ আমায় তোমায় বলতেই হবে। আমি বলছিলাম কি স্বামী জানো, আমাদের সামনে কাছে পিঠেই পুরীধাম। এই পুরীধাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, সামনেই। আমি বলছিলাম স্বামী একটু পুরীধামে যাও না, সেখানে তো রয়েছে আমাদের ভগবান জগন্নাথ মহাপ্রভু, সেখানে জগন্নাথ মহাপ্রভু রয়েছে। তাই কৃপা করে তুমি জগন্নাথ মহাপ্রভুর কাছে একটু আমাদের দুজনের জন্য একটু ধন আর একটু সম্পত্তি চেয়ে নিয়ে এসো। বাবা বৈষ্ণব মহামণ্ডলী, ভক্তমণ্ডলী বুঝতে পারছেন কেমন অভাব। আজকে কৃষ্ণমণ্ডলকে পাঠাচ্ছে দুরিকা দেবী একটু ধন আর সম্পত্তি চাইবার জন্য। কৃষ্ণমণ্ডলকে বলছে তুমি কৃপা করে যাও। আমি শুনেছি কি জানো, আমি শুনেছি এবং আমার বিশ্বাস, ঠাকুর জগন্নাথের কাছে এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে কেউ যদি কিছু চেয়ে নেয়, আজ পর্যন্ত জগন্নাথ মহাপ্রভু কোনোদিন কাউকে নিরাশ করেননি। এটা সত্যি ঘটনা বাবা মায়েরা, এটা জেনে রাখুন। আপনারা যারা পুরীধামে যাবেন, এক মন প্রাণ দিয়ে যদি ভক্তি দিয়ে ভগবান জগন্নাথের কাছে কিছু চেয়ে আসবেন, যথাসময় কিন্তু পেয়ে যাবেন। ভগবান কোনোদিন কাউকে নিরাশ করেননি, আপনাকেও করবেন না। তাই আজকে দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে বলছে, জানো স্বামী আমার বিশ্বাস আজকে তিনি তোমাকেও নিরাশ করবেন না, তুমি যাও না, যাও আমাদের দুজনের জন্য একটু ধন সম্পত্তি চেয়ে নিয়ে এসো। রাধে রাধে। দুজনের জন্য ধন সম্পত্তি। কৃষ্ণমণ্ডল বললেন বেশ। এর আগে বাবা হরি হরি বল, এর আগে কৃষ্ণমণ্ডল কিন্তু কখনো জগন্নাথ দর্শন করেনি, কখনো জগন্নাথ দর্শন হয়নি। আজকে স্ত্রীর কথা মতো কৃষ্ণমণ্ডল বললেন বেশ দুরিকা, ঠিক আছে, এইবার তোমার কথা শুনে আমি ঠাকুর জগন্নাথের কাছে ধন সম্পত্তি চাইতে যাব। এই কথা বলে এই বেরিয়ে পড়লো মা, রওনা দিলেন পুরীধামের উদ্দেশ্যে। পুরীধামের উদ্দেশ্যে যেতে যেতে যখন পুরীধামের মাটিতে এসে দাঁড়ালো, ও মা, যখন পুরীধামের মাটিতে এসে দাঁড়ালো তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে মায়েরা। পুরীধামে কারা কারা গেছেন একবার হাত তুলুন তো দেখি, কারা কারা গেছে? সন্ধ্যার সময় আরতি হয় না? ওখানে আরতি হয়। তা কি বলে আরতি হয়? আজকে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সামনে কৃষ্ণমণ্ডল চলে গেছে, দেখছে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, সেখানে তো ভিড় হয়। তা লক্ষ লক্ষ ভক্তের ভিড়ের মধ্যে পান্ডারা জগন্নাথ মহাপ্রভুর আরতি করছে মা, সবাই মিলে কিন্তু হরিধ্বনি উলুধ্বনিতে ভরিয়ে দিন এই ভুবন। কেমন ভাবে আরতিটা করছে? জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয়
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় উলুধ্বনি, উলুধ্বনি। জগন্নাথ জয় 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 জগন্নাথ। রাধে। আজকে আস্তে আস্তে দাঁড়াও, আজকে এটা মেনে নিতে হবে আপনাদেরকে, এটাই হচ্ছে পুরীধাম জগন্নাথ মন্দির। মনটাকে মানিয়ে নিতে হয় মা। এই মন, একজনের মন একটা এমনই সূক্ষ্ম জিনিস, মন পারে স্বর্গকে নরক করে দিতে, আবার নরককে স্বর্গ করে দিতে, জানেন তো? তাহলে এই মনটাকে যেখানে নিয়ে যাবেন আজকে সেখানে ভগবান দর্শন হবে। আজকে মনে মনে মেনে নিন সবাই, আজকে এটা আমরা জগন্নাথ পুরীধামে রয়েছি, জগন্নাথের আরতি দর্শন করছি, উলুধ্বনি সবাই মিলে জয় জগন্নাথ 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ মম স্বামী নম স্বামী নয়নো পথগামী পথগামী তুমি জগন্নাথ মম স্বামী উলুধ্বনি নয়নো পথগামী হবে তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় গৌর হরি হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ এই জগন্নাথ মন্দিরে আরতি হচ্ছে বাবা। যখন আরতি সমাপন হয়ে গেল মায়েরা, যখন আরতি সমাপ্ত হয়ে গেল, ভক্তের ভিড়টা যখন কেটে গেল, মন্দির প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেছে। মন্দির প্রাঙ্গণটা যেই ফাঁকা হলো, এইবার কৃষ্ণমণ্ডল হলো কি জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে। নিতাই গৌর হরি বল। ওমা, এবার কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রবেশ কি করলো? জগন্নাথ মন্দিরে প্রবেশ করে যেই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলেন, দর্শন করা মাত্রই চমকে উঠলেন, একই এ আবার কেমন ভগবান, এ আবার কেমন ভগবান, এমন ভগবান তো আমি দেখতে চাই। ওমা কৃষ্ণ ভক্ত, যদিও কৃষ্ণমণ্ডল কৃষ্ণ ভক্ত, আজকে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আজ তোমাকে তো আমি এই রূপে দেখতে চাইনি। আমি মনে করেছিলাম তুমি কত সুন্দর। প্রভু, আমি মনে করেছিলাম তুমি কত না সুন্দর, আর আজকে আমি তোমায় দর্শন করলাম। তোমায় দর্শন করে কি আমি দেখলাম, প্রভু তোমার হাত নেই, পা নেই কেন? ওমা, আপনারা তো পুরীধামে গেছেন, দর্শন করেছেন জগন্নাথ মহাপ্রভুকে, হাত পা কিন্তু জগন্নাথ মহাপ্রভুর নেই। কেন নেই বাবা? নিতাই গৌর হরি বল। আজকে এই লীলা তত্ত্ব দিয়ে যখন শুরু হয়েছে, তত্ত্ব দিয়ে সমাপ্ত হবে। রাধে রাধে। জগন্নাথ মহাপ্রভুর হাত পা নেই, কেন নেই বাবা? আচ্ছা, আপনারা তো ভক্ত, একটু অনুভব করে বলুন তো, সত্যি কি জগন্নাথ মহাপ্রভুর হাত পা নেই বাবা? মায়েরা কেমন দর্শন করেছেন ভগবানকে পুরীধামে?
ভগবানের হাত পা নেই, এটা বাহ্যিক জগতে, এটা কামনা বাসনার চোখে দেখা যায়। এগুলো হচ্ছে কামনা বাসনার চোখ। আজ্ঞাচক্রের জ্ঞান দিয়ে যখন দেখবেন, তখন দেখবেন জগন্নাথ মহাপ্রভুর রূপটি কত সুন্দর। তার দুটো হাতও আছে, দুটো পাও আছে, কিন্তু জগন্নাথ মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছে। তাই কামনা বাসনার চোখে দেখা যায়, তার দুটো হাত পা নেই। তাহলে কেন নেই মা? কেন নেই জানেন? ঘটনাটা শুনে নিন, বলে দিই। একদিন হলো কি, আপনারা তো সবাই জানেন ওমা, ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিরহ হয়েছিল, মানে দেখা হয়েছিল না। কতদিন? 100 বছর। এটা তো জানেন। রাধারানীর সঙ্গে ভগবান কৃষ্ণের কতদিন দেখা হয়েছিল না? 100 বছর। 100 বছরের ছিল বিরহ। 100 বছরের রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। এবার যখন রাধারানীর বিরহ, মানে 100 বছরের বিরহ হলো, ভগবান কৃষ্ণ দ্বারকায় এসে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে সেখানে দ্বারকাধিপতি হয়ে গেছে, দ্বারকার রাজা হয়ে গেছে সেখানে ওমা। আর দ্বারকাধিপতি হয়ে সেখানে বেশ গোবিন্দ আমার রয়েছে। একদিন হলো কি, মধ্যাহ্নে ভোজনাদি সাঙ্গ করে স্বর্ণ পালঙ্কে গোবিন্দ আমার শয়ন করলেন বাবা, বিশ্রাম করার জন্য। গোবিন্দ আমার বিশ্রাম করছেন স্বর্ণ পালঙ্কে। এখন যেই শুয়েছে, আজকে শুয়েছে মাত্রই অমনি হলো কি, রাধারানীর কথা মনে পড়ে গেল। শোভা মাত্রই রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই রাধারানীর কথা গোবিন্দের মনে পড়ে গেল, গোবিন্দ তো রাধারানীকে চিৎকার করে ডাকতে পারছে না মা, কারণ রুক্মিণী সত্যভামা জানে না যে রাধাকে, জানে না। আর রুক্মিণী সত্যভামার জন্য গোবিন্দ আমার চিৎকার করে কাঁদতে পারছে না, রাধারানীকে ডাকতে পারছে না। তাই গোবিন্দ আমার কি করলো মা, শুয়ে শুয়ে আজকে রাধা বদন মনে করে রাধারানীর কথা চিন্তা করতে করতে অঝোর নয়নে কাঁদছে, আর মৃদু মৃদু স্বরে রাধারানীকে একবার করে ডাকছে আর বলছে, ওগো রাধে রাধে। যে রাধার প্রেমের মহিমা ভগবান কৃষ্ণচন্দ্র জানতে পারে, যে রাধাকে এক বিন্দু তিল মাত্র না দেখলে গোবিন্দ আমার থাকতে পারে না, আজকে সেই রাধার জন্য গোবিন্দ আমার কাঁদছে ওমা। কিন্তু রুক্মিণী, যে বললাম রুক্মিণী সত্যভামা জানে না রাধাকে। জানলো কখন জানলো জানেন? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসযোগ্য লীলা করেছিলেন মা। প্রভাসযোগ্য লীলা যখন ভগবান শুরু করলেন, ওই প্রভাসযোগ্য লীলায় সবাই এসেছিল, সবাই। রোহিণী সত্যভামা, এদিকে রুক্মিণী সত্যভামা, তারা তখন জানলো কে কে এসেছিল। যশোদা, দৈবকী, সুভদ্রা, রোহিণী, রাধারানী সবাই এসেছে মা। সবাই যখন এলো, এইবার লীলা যখন সমাপ্ত হয়ে গেল, মানে প্রভাস যজ্ঞ যখন শেষ হলো, মা যশোদাকে রুক্মিণী আর সত্যভামা রেখে দিল, দ্বারকায় রেখে দিল। বলছে, মা গো, অনেকদিন তো আপনার সেবা করতে পারিনি, তাই কৃপা করে আজকে আপনার সেবা আমরা করব, আজকে থেকে যান। তাই আজকে যশোদা মা আমার থেকে গেল। এবার যখন থেকে গেল, রুক্মিণী আর সত্যভামা তারা জানার চেষ্টা করলেন মা যশোদার কাছ থেকে যে রাধাকে। বললেন, মা গো, আজকে আপনাকে কৃপা করে আমরা একটা অনুরোধ করব। কি অনুরোধ? কৃপা করে আজকে আমাদেরকে বলে দিন, রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আজকে আপনার কাছে আমরা শুনতে চাই, আপনার কাছে আমরা শুনতে চাই। মা যশোদা বলছে, দেখো, তোমরা যে বায়না আমার কাছে করলে আমি বলবো কি করে বলো? এটা আমার ছেলের প্রেমের কথা, আমি মা হয়ে সন্তানের প্রেমের কথা কি করে বলবো? বেশ বেশ, তা তোমরা যখন জানতে চেয়েছো আমি তোমাদেরকে বলবো, এখন নয়, আজকে বলবো না, কারণ আজকে কৃষ্ণ বলরাম ঘরে আছে, আমি বলতে পারবো না। যেদিন কৃষ্ণ বলরাম ঘরে থাকবে না, সেই দিন আমি তোমাদেরকে সব কথা বলবো। এলো সেই দিন মা, যেদিন কৃষ্ণ বলরাম ঘরে নেই। বাবা আবার আবদার করেছে, ও মা, কৃপা করে আজকে তো আপনার পুত্ররা কেউ ঘরে নেই, কৃপা করে আজকে বলে দিন। আজকে সুভদ্রা দাঁড়িয়ে আছে। মা যশোদা সুভদ্রাকে আদেশ করলেন, ওরে সুভদ্রা, যা
শীঘ্রই করে বাইরের দরজাটা বন্ধ করে দে। বাইরের দরজাটা বন্ধ করে, হ্যাঁ তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, কিন্তু ভেতরে যেন প্রবেশ করার চেষ্টা করিস না, আর কান পেতে যেন শুনবি না, নইলে মহা বিপদ হয়ে যাবে। আর শোন, তোকে আরেকটা কথা বলে দিই, কৃষ্ণ বলরাম ঘরে নেই। ওরা যখন বাইরের থেকে আসবে, ফিরে আসবে, যখন একদম দরজার সামনে আসবে না, তখন তুই ওই দরজার বাইরের থেকে আমায় মা বলে চিৎকার করে ডাকবি, তাহলে আমি জানতে পারবো যে কৃষ্ণ বলরাম চলে এসেছে। তাহলে আর আমি বলবো না। বেশ, সুভদ্রা তাই করলো মা, সুভদ্রা তাই করলো মা। এদিকে বাইরের দরজা বাইরের থেকে বন্ধ করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর এদিকে রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা বলতে শুরু করে দিয়েছে মা যশোদা রুক্মিণী সত্যভামাকে। যে রাধার ঐশ্বর্য প্রেমের লীলা বলছে, এখন বলতে 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 এদিকে অন্তর্যামী ভগবান কৃষ্ণ, এদিকে অন্তর্যামী ভগবান কৃষ্ণ অন্তরে জানতে পারলেন, আহা আজকে আমি মায়ের মুখে রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা শুনবো, এ তো অতি অতি আনন্দের কথা। তাই দাদা বলরামকে বলছো, দাদা দাদা, ও দাদা চলো না দাদা, আজকে আমরা তাড়াতাড়ি করে ঘরে যাই। এই দাদা বলরামের হাতটা ধরে ছুটতে ছুটতে একেবারে দরজার সামনে চলে এসেছে। দরজার সামনে চলে এসেছে কৃষ্ণ বলরাম। এবার কৃষ্ণ বলরামকে দেখে ওই সুভদ্রা যেই মা বলে চিৎকার করে ডাকতে যাবে, এমন সময় কৃষ্ণ চতুরতা করে সুভদ্রার মুখটাকে চেপে দিয়েছে। সুভদ্রা মুখটাকে চেপে দিয়েছে। চেপে দিয়ে কৃষ্ণ বলছে, এই বোন, তুই মাকে ডাকতে যাচ্ছিলি না রে? তুই জানিস না আজকে রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা আমরা শুনবো? কিরে, রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা শোনার জন্য আমরা এখানে এলাম, আর তুই মাকে ডাকতে যাচ্ছিলি? ওরে বোন, ওরে ডাকিস না, ডাকিস না, ডাকিস না, ডাকিস না, তুই ডাকিস না, ডাকিস না, ডাকিস না, ডাকিস না। রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা শুনতে বড় ভালোবাসি। অনুষ্ঠকে লীলার কথা শুনতে বড় ভালোবাসি। ওরে বোন, তুই ডাকিস না, রাধারানীর ঐশ্বর্য প্রেমের লীলার কথা আমরা আস্বাদন করব। যেই কৃষ্ণ বলেছে আমরা শুনবো, বলরাম তখন বলছে, শোন ভাই, তুই লীলা করেছিস, তুই যখন লীলা করেছিস, তুই, আমি তো তোর বড় দাদা, তুই লীলা করেছিস আমি দেখিনি, তাই আজকে মায়ের মুখে আমিও শুনবো তোর লীলার কথা। সুভদ্রা তখন বলছে, দাদা তোমরা যখন দুজনে শুনবে তখন আমি কেন বাকি থাকি, আমিও তোমাদের সঙ্গে শুনবো। এই দেখুন মা, দরজাটা ফাঁক করে, দরজাটা একটু ফাঁক করে কৃষ্ণ, সুভদ্রা আর বলরাম দরজাটা ফাঁক করে যেই শুনতে থাকলো মা, রাধার ঐশ্বর্য প্রেমের লীলার কথা যতই শুনছে, একটু একটু করে তাদের অঙ্গ গলতে শুরু হয়েছে মা, একটু একটু করে অঙ্গ গলতে শুরু করেছে। এই গলতে 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 গলিত লাভাটা যখন দরজার ফাঁক দিয়ে ভেতরে চলে গেছে, ওই গলিত লাভা দেখে মা যশোদা চিৎকার করে বলছে, ওরে বিপদ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলে দিয়েছে, দেখছে কৃষ্ণ, সুভদ্রা, বলরাম দাঁড়িয়ে আছে, অথচ তাদের হাত পা গলে গেল। আজকে সেই মূর্তি আপনারা দর্শন করেছেন শ্রীধাম পুরী ধামে, সেই মূর্তি রয়েছে বাবা। আজকে সেই মূর্তিকে দর্শন করে কৃষ্ণমণ্ডল অঝোর নয়নে ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর বলছে, প্রভু ওগো জগতের মানুষকে তুমি তোমার হাত পা বিলিয়ে দিয়েছো, বিলিয়ে দিয়েছো। আজ আমি তোমার কাছে এসেছি কিছু ধন সম্পত্তি চাই, ধন সম্পদ চাই, রাধে। কিন্তু জগন্নাথ, তুমি নাকি জগতের না, যদি দাসের প্রতি হও গো সদায়, সদা তবে আমাকে খালি হাতে দিও না বিদায়, দিও না বিদায়। ওগো জগন্নাথ, আমি তোমার কাছে আর ধন সম্পত্তি চাইতে পারবো না। প্রভু, আমি তোমার কাছে কেমন করে ধন সম্পত্তি চাইবো বলো?
কিন্তু জানো প্রভু, আমি তোমার কাছে এসেছি কেন জানো? আমি যে অত্যন্ত দিন, আমার কিছু নয়, কিছু না কষ্টের সংসার আমার, আমরা একদিন খেতে পাই, দুদিন পাই না, দুদিন পাই না। আমি আমার স্ত্রী দুরিকার কাছ থেকে এসেছি তোমার চরণে নিবেদন করতে, নিবেদন করতে। ওগো আমায় তুমি ধন সম্পত্তি দাও বলে এসেছি এসেছি ঠাকুর। কিন্তু এখন আমি ধনে চাইব না, আর সম্পত্তিও চাইব না, চাইব না। তুমি এই জগৎবাসীকে তোমার হাত পা বিলিয়ে দিয়ে তুমি নিঃস্ব হয়ে বসে আছো, আর আমি এলাম তোমার কাছে ধন সম্পত্তি চাইতে? না প্রভু, আমি তোমার কাছে ধন সম্পত্তি চাইবো না। তবে প্রভু জানো, আজ আমার অন্তরের কথা আজ আমি তোমার কাছে প্রকাশ করব। প্রভু, আমার তুমি ছাড়া তো আর কেউ নেই। জানো প্রভু, আমার অনেক দিন বিবাহ হয়েছে, কিন্তু আমার কোনো সন্তান সন্ততি মানে ছেলে মেয়ে নেই। তাই প্রভু, আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকাতে পারি না, বিশ্বাস করো। আমা বন্ধুর মতো করে বলছে ভগবান, কি জানো প্রভু, আমার স্ত্রীর মুখের দিকে আমি তাকাতে পারি না। যখনই আমি তার মুখের দিকে তাকাই আমি থাকতে পারি না। তাই কৃপা করে প্রভু, তুমি না জগন্নাথ, ওগো তুমি জগতের না, জগতের না। তাই প্রভু, যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দাও। আমি তোমার কাছে চাইছি, তা তোমার কাছে আমি কি চাইবো জানো প্রভু? বিশেষ কিছু আমি চাইবো না। কৃপা করে তুমি আমায় কি দেবে জানো? ওগো আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। অনুধ্বনি, অনুধ্বনি। হরি হরি। ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার ধনে চাই না, আর সম্পদে চাই না প্রভু, কৃপা করে আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি চাই না, রাধে পদে চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার ধনে চাই না, সম্পদে চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি চাই না, সম্পদ চাই না, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। মা একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন। কৃষ্ণমণ্ডল বললেন, প্রভু তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যেন প্রাণ ভরে সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে। ওমা এই দেখুন, ভগবানের চরণে এই নিবেদন করে কৃষ্ণমণ্ডল আর ধন সম্পত্তি চাইলেন না। এই সন্তানকে চেয়ে এই নিবেদন করে আবার নিজের বাড়ির উঠোনে, ধারেন্দা গ্রামের নিজের বাড়ির উঠোনে যেই এসে দাঁড়ালো, ভেতর ঘর থেকে দুরিকা দেবী দেখতে পেয়ে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে, আনন্দিত মনে বলছে, ওগো তুমি এসেছো, একই তুমি এলে, তুমি যদি এলে তাহলে তুমি কাঁদছো কেন? হ্যাঁ গো, এ তো আনন্দের কথা হওয়া উচিত। তুমি ঠাকুর জগন্নাথের কাছে ধন সম্পত্তি চেয়ে আসলে, তা তুমি যদি ধন সম্পত্তি চেয়ে এলে তাহলে এসে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো। কৃষ্ণমণ্ডল নয়নের জল মুছে বলছে, না দুরিকা তুমি ভুল ভাবছো, আমি কাঁদিনি তো। কৃষ্ণমণ্ডলকে বললেন, শোনো, আমি তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী, আমি বেশ বুঝতে পারছি তোমার অন্তর কাঁদছে। কি হয়েছে বলো, বলো তুমি কাঁদছো কেন? তুমি যদি ঠাকুর জগন্নাথের কাছে চাইলে এমন কি চেয়ে এলে যে তুমি এসে কাঁদছো? কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, দুরিকা
দুরিকা, আমি তোমার জন্য, তুমি আমার কথা শুনে রাগ করো না, আমি তোমার কথা শুনে আমি ধন সম্পত্তি চাইতে পারিনি, আমি ধন সম্পত্তি চাইতে পারিনি। তবে জানো দুরিকা, জানো আমি চেয়ে এসেছি, আমি এমনি এমনি ফিরে আসিনি। আমি চেয়ে এলাম ঠাকুরের কাছে, কেঁদে কেঁদে বললাম, ঠাকুর আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকাতে পারি না, কৃপা করে তুমি যদি আমায় কিছু দেবে তাহলে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমায় দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান। দুরিকা মা আমার বলছে, এ তো ভালো কথা, এতে আবার কান্নাকাটির কি আছে গো? কিন্তু স্বামী, তুমি যে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে এলে, আমার বিশ্বাস তিনি দেবেন, কারণ জগন্নাথ মহাপ্রভু কোনোদিন কাউকে নিরাশ করেননি, উনি তোমাকেও নিরাশ করবেন না, তিনি দেবেন। তবে এখন কথা হচ্ছে, এটা তো আমাদের অভাবের সংসার, দুঃখের সংসার, এই অভাবের কষ্টের সংসারে একটা ছেলে জন্মগ্রহণ করবে, কিভাবে তাকে লালন পালন করব বলো তো? আমার ঘরে যে কোনো খাবার নেই। কৃষ্ণমণ্ডল বললেন, তুমি কেঁদো না দুরিকা, ও সব হবে, ঠাকুর জগন্নাথের কৃপায় সব হয়ে যাবে, এখন তুমি আর কেঁদো না। ও মা, ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, দেখতে দেখতে জগন্নাথ মহাপ্রভু কৃপা বর্ষণ করে দিলেন অনেক দিন পর। এদিকে কৃষ্ণমণ্ডল দুরিকা দেবীর অনেকদিন বিবাহ হয়েছিল, কোনো সন্তান সন্ততি হয়েছিল না, তাই যেই জগন্নাথ মহাপ্রভুর কাছে গিয়ে চাইলেন, কৃপা বর্ষণ করে দিলেন। কেমন কৃপা! দেখতে দেখতে দুরিকা দেবী হয়ে গেল গর্ভবতী। ওমা, 10 দিন 10 মাসের ভেতরে আজকে সেই দুরিকা দেবী অভাবের সংসারে, কষ্টের সংসারে একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আর যেই সন্তানের জন্ম হলো, পাড়া প্রতিবেশীরা কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী সবাইকে ভালোবাসত, এদের দুজনকে সবাই এরা ভালোবাসত। তাই যেই দুরিকা দেবীর ছেলে হয়েছে বলে শুনে পাড়া প্রতিবেশীরা সবাই দুরিকা দেবীর বাড়িতে চলে এসছে, হুড়মুড় করে সবাই এসে নিয়ে আনন্দ করছে, উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে, আবার সেই ছেলেকে কোলে নিয়ে আদর করছে। বৈষ্ণব পদকর্তা উল্লাস করে গাইছে, দেখো ধারের নাতে, ওগো ধারের নাতে জনমিলা, আজ দুঃখী মণ্ডল। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। জনমিলা দুঃখী মণ্ডল, আরে রাধে রাধে, উলুধ্বনি, উলুধ্বনি, জোর করে উলুধ্বনি করতে হবে। উলুধ্বনি, উলুধ্বনি, আনন্দ আনন্দ ধরে না, আনন্দ নাই রে সীমানা, ধারিলাতে জনমিলা দুঃখী মণ্ডল, মাতালে নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, তার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতালে নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, আরে পুত্রহীনী পিতা মাতার আনন্দ না ধরে, উলুধ্বনি। পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রহীনী পিতা মাতার আনন্দ না ধরে, আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, উলুধ্বনি, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর উলুধ্বনি, ধরে না। উলুধ্বনি। দুঃখীর জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। কাল থেকে এসছি আপনাদের এই গ্রামে। হরে কৃষ্ণ। ওমা, রাধে রাধে। 18 দিন বাড়ি যাইনি, 18 দিন বাড়ি যাইনি বলে মা তো নেই, মায়ের মূর্তিটা রয়েছে আমার রুমে, অনেক বড় করে রেখেছি। যখনই যাই মাকে দেখি, প্রণাম করি, আমি বুঝতে পারি যে মা আমার সঙ্গে আছে। কিন্তু আজ 18 দিন বাইরে তো, মা ছাড়া, যদিও আমি সন্তান হারা ছেলে, মা হারা সন্তান গো, তাই আজকে আপনাদের মধ্যে, আমি কালকে এসে আপনাদের মধ্যে মাকে দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে প্রমাণ করছেন আপনারা, আপনারা সবাই হয়ে গেছেন আমার সৎমা। রাধে রাধে। কি গো, নাই
একদম একদম তাই তো? আচ্ছা মা, একটু অনুভব করুন তো, আপনার ছেলে, আপনার গর্বের সন্তান যদি আজকে আমার জায়গায় দাঁড়িয়ে থাকতো, কি গো, আজকে আপনাদের গর্বের সন্তান যদি এই জায়গাতে আমার জায়গাতে দাঁড়িয়ে থাকতো, পারতেন এইভাবে বসে থাকতে? সেই কারণে পর তো পরই হয়, তাই বেশ ঠিক আছে, আপনারা কৃপা করে উলুধ্বনি করবেন। কেন, আমি কেন বললাম আপনাদেরকে সৎ মা কেন বলেছি, এটাতে রাগ করার কিচ্ছু নেই। সৎ অসৎ তো দুটো, আমি তো অসৎ কাউকে বলিনি, আমার কাছে কেউ অসৎ নয়, আয় সব মায় আমার কাছে সমান। আপনারা হচ্ছেন আমার সৎ মা, মানে ভালো মা। সবাই মিলে উলুধ্বনি করতে হবে, নিতাই গৌর হরিবল। মনে করতে হবে আমি এখন বর্তমান যতক্ষণ এই হরিবাসরে, মানে এই গ্রামে যতক্ষণ আছি, মানে আজকে রাতেই তো আমি চলে যাব, তাই আমি যতক্ষণ এই হরিবাসরে আছি ততক্ষণ আপনাদের সন্তান হয়ে থাকতে পারবো না, পারবো না? বেশ, তাহলে দু হাত তুলে প্রাণ ভরে আজকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ধারেন্দা গ্রাম। আজকে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে দিল এই ভুবন। নিতাই গৌরের প্রেমানন্দ হরিবল। ওগো পারাপতি বেশি সময় উলুধ্বনি করে, বেশি সময় হলো ধ্বনি করে উলুধ্বনি করে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, দয়াল ধরে না দুঃখের জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। উলুধ্বনি হলো বলে আনন্দ আর ধরে না, এত দুঃখের জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। জন্ম হলো বলে আনন্দ আর ধরে না। আবার পারাপতি বেশি সময় উলুধ্বনি করে, প্রতিবেশী সবাই উলুধ্বনি করে বলে হরি বল হরি বল হরি বলে হরি বল, বলে হরি বল। আজ উঠেছে আনন্দের রোদ, হরি 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 বল। উঠেছে আনন্দের গৌর হরি 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 গৌর উঠেছে আনন্দের গৌর হরি 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 পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে বাহ, কি সুন্দর উলুধ্বনি হচ্ছে, বলুন তো জায়গাটা কেমন লাগলো? হরে কৃষ্ণ। তা যাই হোক, ওমা, একটা অভাবের সংসারে, দুঃখের সংসারে একটা ছেলে জন্ম নিয়েছে, মেয়ে নয়। বর্তমান সময়ের অবস্থা বুঝতে পাচ্ছেন, একটা অভাবের সংসারে মেয়ে নয়, ছেলে জন্ম নিয়েছে। মেয়ে হলে, যদি কারো বাড়িতে মেয়ে হয় বাবা, তাহলে এত আনন্দ হয় কি? আমার তো মনে হয় কেউ কেউ আনন্দ হয় না, অনেকে আনন্দ হয় না। আর যদি ছেলে হয়ে যায়, কত ফোনে যোগাযোগ, কত মিষ্টি বিতরণ, হ্যাঁ। আর যদি মেয়ে হয়ে যায়, মেয়ে হয়ে গেল। হরে কৃষ্ণ। তাই যাই হোক, এই বর্তমান যুগে একটা ছেলে জন্ম নিয়েছে মা। আচ্ছা বলুন তো, অভাবের সংসারে, দুঃখের সংসারে যখন ছেলেটা জন্ম নিল, তাহলে তার উপযুক্ত কি নাম দেওয়া যায় বলুন তো? উপযুক্ত নামটা কি হবে মা? দুঃখের সংসারে ছেলেটা জন্ম নিয়েছে, কি নাম হওয়া উচিত? তার আদর করে সবাই নাম রাখলো বাবা দুঃখী। দুঃখের সংসারে হয়েছে তো নাম রেখে দিল দুঃখী, দুঃখী মণ্ডল। কিন্তু সেই দুঃখী যখন থেকে জন্মগ্রহণ করেছে, যখন থেকে জন্মগ্রহণ করেছে, এত চিৎকার করে কাঁদছে, এত চিৎকার করে কাঁদছে যে কান্না কিন্তু তার কেউ থামাতে পারছে না, কেউ না। এমনকি মা দুর্গা দেবীও নয়। ওমা, এটা বাহ্যিক জগতের কথা, মানে কাঁদলে, ছেলে কাঁদলেই তো ভালো, যখন সন্তান জন্মগ্রহণ করে, এটাই তো স্বাভাবিক। আপনারা যখন জন্মগ্রহণ করেছিলেন আপনারা কেঁদেছিলেন, আমি যখন জন্ম নিয়েছি আমিও কেঁদেছি, এটাই তো স্বাভাবিক। ছেলে জন্ম নেওয়ার পর কাঁদলেই তো ভালো, আর না কাঁদলে দেখবেন ডাক্তার, নার্স, দাইমা সবাই কাঁদাবার, বাচ্চাটাকে কাঁদাবার চেষ্টা করে। তো যাই হোক, ছেলেটা এত চিৎকার করে কাঁদছে যে কান্না তার কেউ থামাতে পারছে না, খুব চিৎকার করছে। এমন সময় দুর্গা দেবী ওই দুঃখী কান্না শুনে তার স্বামী কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছো, ওগো ওখানে তুমি বসে আছো, শোনো শোনো, এখানে আমার কাছে এসো তাড়াতাড়ি করে। তুমি একটা কাজ করো তো স্বামী, আমাদের গ্রামে অনেক দোকান আছে, অনেক দোকান আছে, তুমি তাড়াতাড়ি করে, আর বেশি বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও, আর তাড়াতাড়ি করে গিয়ে কোনো দোকান থেকে একটু মধু কিনে এনে দাও, একটু মধু কিনে এনে দাও, আমি আমার ছেলের মুখে দেব। জানো, আমার ছেলের মুখে মধু দিয়ে দিলেই দেখবে ওর কান্না থেমে যাবে। আহা,
এত অভাব, এত দুঃখ, এত কষ্ট। পাড়া প্রতিবেশীর কাছে যখন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে বললেন, মা দুরিকা দেবী যখন কৃষ্ণমণ্ডলকে বললেন যে একটু মধু এনে দাও, কৃষ্ণমণ্ডল অঝোর নয়নে কাঁদছে। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, দুরিকা, ওগো দুরিকা গো, ওগো দুরিকা গো, তুমি কিছু জানো না, তুমি কিছু বোঝো না। তুমি কিছু আমার টাকা নাই, কড়ি নাই, ধনে নাই, সম্পত্তি নাই, এ দুরিকা তুমি বলে দাও আমি কোন দোকানে গেলে মধু পাবো। মধু পাবো। আমার যদি টাকা কড়ি না থাকে, কোন দোকানে দাঁড়ে কেউ আমায় মধু দেবে না। ও গো দুরিকা, 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 আমার টাকা নেই, আমার কড়ি নেই। দুরিকা, আমি কোন দোকানদারের কাছে যাব বলো তো? আমি কোন দোকানদারের কাছে যাব? আর কোন দোকানদার টাকা কড়ি ছাড়া তো আমায় মধু দেবে না। ওমা, আজকে কৃষ্ণমণ্ডল ছোট্ট দুঃখীকে কোলে নিলেন। ছোট্ট দুঃখীকে কোলে নিয়ে আজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা রে, আমি যে তোর এমন হতভাগ্য পিতা যে তোর মুখে যে একটু মধু দেব সেই ক্ষমতা আমার আজ নেই। ওমা, আবার এই কথা বলার পর কৃষ্ণমণ্ডল নয়নের জল মুছে হাসতে হাসতে দুরিকাকে ডাকছো, ও দুরিকা এসে এসো, কাছে এসো। ওগো তোমরা সবাই কাছে এসো। ওই যে মধুর কথা বললে না তুমি, মধু আমি দেব, আমার ছেলেকে আমি মধু দেবো গো। আমার টাকা পয়সা না থাকলে কি হয়েছে, তবু আমি আমার ছেলেকে মধু দেব। জানো, আমার ছেলেকে যে মধু আমি দেব সেই মধু আবার কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না, অথচ সেই মধুটা দোকানেই পাওয়া যায়। হরে কৃষ্ণ। বাবা বলছি, যে মধুটা আমি আমার ছেলেকে দেব সেই মধু কেনার দরকার নেই, কিন্তু সেই মধু দোকানেই পাওয়া যায়। কোন দোকানে? কোনো সাধারণ দোকানে সেই মধু পাবেন না। আপনারা কোথায় পাবেন জানেন? আপনাদের মতো ভক্তের দোকানেই এই মধুটা পাওয়া যায়। এই যে ভক্তের দোকানে। হরে কৃষ্ণ। ও মায়েরা, তাই ভক্তের দোকান থেকে মধু নিয়ে এসে আমি আমার ছেলের বদনে মধু দেব। কৃষ্ণমণ্ডল কি করলো জানেন? ছেলেকে কোলে নিয়ে আজকে নয়নের জল মুছে এবার কৃষ্ণর নামামৃত মধু পান করাচ্ছেন। ভাবটি কেমন উলুধ্বনি করবেন? ও গো এত বলি শোনাইলো হরি বল, মধুরি হরি নাম, হরি নাম, এত বলি মধুর ধ্বনি নাম না, ওগো এত বলি শোনাইল হরি নাম। কৃষ্ণ হরি নাম। ওগো এত বলি শোনাইল মধুরি হরি নাম। বাবার মুখে, ওই বাবার মুখে হরি নাম শুনে শিশু দেখো হাসে অবিরাম। উলুধ্বনি হরি হরি। হরি নাম শুনে শিশু আসে অবিরা। আজ বাবানের মুখে হরি নাম শুনে শিশু হাসে
তার কাঁদা বদনে হাসি এলো, তার কাদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, হাসি এলো মধুর হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, নাম শুনে শিশু কানা বদলে হাসি এলো হরি নাম শুনে শিশু হাসি রে হাসি রে দুর্গা দুর্গা এই দেখো দেখো তোমরা কেউ কান্না থামাতে পারলে না, এই দেখো কান্না কেউ তোমরা থামাতে পারলে না, কিন্তু তাকিয়ে দেখো দেখো যেই আমি কৃষ্ণর নামামৃত মধু আমার ছেলেকে আমি দিয়ে দিলাম, অমনি কান্না তো থেমে গেলই, কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, দেখো দেখো হবেই তোমার কান্না তো থামবেই, হাসতেই তো হবেই, কেন কৃষ্ণ ভক্ত সন্তান। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্ত সন্তান রাধে, তাই সেই দুঃখী অভাবের সংসারে, দুঃখের সংসারে লালন পালন হচ্ছে, মা বড় হচ্ছে। যখন তার 6 বছর বয়স হলো, এই 6 বছর বয়সে মা দুর্গা দেবী কি করলো, ঘরে তো খাবার নেই, তাই মা দুর্গা দেবী একটা ছোট্ট বাটি নিয়ে আপনাদের মতো মায়েদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, এই ঘর ওই ঘর, ওই ঘরে যেত আর একটা ছোট্ট বাটি নিয়ে বলতো, ও দিদি দিদি, হ্যাঁ গো দিদি, তোমার ঘরে একটু শুকনো মুড়ি হবে, একটু দাও না, দাও একটু দাও, আমার ছেলেটা যেন আজকে কিচ্ছু খায়নি, একটু খাইয়ে বড় করবার চেষ্টা করব, একটু শুকনো মুড়ি আছে তো দাও। আবার কারো বাড়িতে যাই, গিয়ে বলে, ও দিদি তোমার ঘরে একটু ভাত হবে, দাও না, পান্তা হলেও চলবে, আমার ছেলেটাকে খাইয়ে একটু বড় করব। এইভাবে একটু পান্তা ভাত, একটু আলু সেদ্ধ, একটু শুকনো মুড়ি চেয়ে চেয়ে নিয়ে এসে ছেলেকে খাওয়াতো মা। এইভাবে লালন পালন করে বড় করছে, এইভাবে লালন পালন করে বড় করতে করতে ছেলের যখন 8 বছর বয়স হলো, ও মায়েরা, ছেলের যখন 8 বছর বয়স হলো, একদিন কৃষ্ণমণ্ডল, বাবা কৃষ্ণমণ্ডল দেখলেন যে ছেলেটা কেমন আমার মায়ার সংসার আবদ্ধ হয়ে আসছে। আমি যে ঠাকুর জগন্নাথের কাছে চেয়ে এসেছি কৃষ্ণ ভক্ত সন্তান, সেই কৃষ্ণ ভক্ত সন্তান কি করে সে হবে, কারণ সে তো মায়ার সংসারে আবদ্ধ হয়ে আসছে। দুর্গা তাকে বাৎসল্য প্রেম দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ হা গোপাল বলে কেমন জড়িয়ে রাখছে মায়ার সংসারে। না না, এই মায়ার সংসারে এই জড়িয়ে থাকলে এই ছেলেটা আমার আর কৃষ্ণ ভক্ত হতে পারবে না। তাই একদিন যখন কেউ কোথাও নেই, মা কৃষ্ণমণ্ডল তার ছেলে দুঃখী মণ্ডলকে ডেকে বললেন, এই দুঃখী, আয় শোন, আমার কাছে আয়। নির্জন সময়, মা নির্জন জায়গাতে কেউ কোথাও নেই, একমাত্র বাবা কৃষ্ণমণ্ডল আর ছেলে দুঃখী মণ্ডল। দুঃখী মণ্ডলকে কৃষ্ণমণ্ডল বললেন, শোন বাবা, জানিস বাবা দুঃখী, আমি তোকে কত কষ্ট করে ঠাকুর জগন্নাথের কাছে চেয়েছিলাম বলে জানিস, অনেক কেঁদেছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু তুমি কৃপা করে আমায় একটা সন্তান দাও, যে সন্তান তুমি আমায় দেবে, সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। প্রভু আমায় কৃপা করেছে, প্রভু আমায় কৃপা করলো, বাবা আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়েছে, তুই কৃষ্ণ ভক্ত। তা হ্যাঁ রে দুঃখী, এমন মায়ার সংসারে থাকলে তুই তো কৃষ্ণ ভক্ত হতে পারবি না। সামনে বসে এখানে এমন মায়ার সংসারে থাকলে তুই তো কৃষ্ণ ভক্ত হতে পারবি না বাবা। তাই দুঃখী, এই মায়ার সংসার তোকে ত্যাগ করতে হবে, তবেই তুই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারবি। ও মা, আই দেখুন ছেলেকে এই কথা বলে দিয়ে
কৃষ্ণমণ্ডল চলে গেল। ছেলেকে এই কথা বলে দিয়ে চলে গেল। এখন সেই 8 বছরের ছেলে দুঃখী। সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে একেবারে চিন্তায় মগ্ন হয়ে গেল যে মায়ার সংসার মানে কি, মায়ার সংসার কাকে বলে, মায়ার সংসারে থাকলে কি হয়, মায়ার সংসার মানে কি সেটা আমার জানতে হবে। ও মা, এই চিন্তা করতে 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 যখন তার 12 বছর বয়স হয়ে গেল, 12 বছর বয়স, 8 বছর থেকে 12 বছর মানে 4 বছর আর বেশি, 12 বছর যখন বয়স হলো, দ্বাদশ বছর, সেই সময় দুঃখী উত্তর পেল যে মায়ার সংসার কাকে বলে। দুঃখী বুঝতে পারলো মায়ার সংসার মানে কি। মায়ার সংসার মানে আমি যদি মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যাই দূরে, বহু দূরে, তাহলে হয়তো একদিন আমি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারবো। ও মা, সেই দিনই সেই 12 বছরের ছেলে দুঃখী দৃঢ় সংকল্পিত হয়েছে যে আজকেই রাতেই আমি মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যাব দূরে, বহু দূরে, এই মায়ার সংসার ছেড়ে চলে যাব। ও মা, গভীর রাত, মা বাবা এক জায়গায় শয়নে রয়েছে। গভীর রাত যখন হয়েছে, গভীর রাত্রিবেলায় সেই দুঃখী উঠে সর্বপ্রথম বাবা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, তাই বাবার চরণতলের কাছে গিয়ে প্রণাম নিবেদন করলো। বাবার চরণতলে গিয়ে প্রণাম নিবেদন করে আজ অঝোর নয়নে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বাবা, বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো বাবা, তোমার কথা আমার শিরোধার্য। আমি জানি না বাবা, আমি জানি না আমি কোথায় যাব, আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। তবে বাবা, তোমার কথা মতো এই মায়ার সংসার আজ ত্যাগ করে আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে চলে যাব, এমন জায়গায় চলে যাব আর আমাকে খুঁজলেও তোমরা কেউ পাবে না, আর ডাকলেও তোমরা কেউ আমায় পাবে না। আমি চলে যাব বাবা, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারি। পাশে ঘুমিয়ে আছে মা, মায়ের চরণতলের কাছে যখন গেল, 12 বছরের ছেলে আর থাকতে পারছে না, হাহাকার করে কাঁদছে। মায়ের চরণতলের কাছে গিয়ে হাহাকার করে কেঁদে কেঁদে মাকে প্রণাম নিবেদন করে বলছে, ও গো মা গো, ও গো জননী মা, মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না মা, তোমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না, তুমি তুমি আমায় কৃপা করো মা, তুমি আমায় কৃপা করো, আমি যেন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারি। মা গো, আমায় তুমি আশীর্বাদ করো, আমি যে কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারবো না, আমায় কে খাইয়ে দেবে, আমি কোথায় যাব। তবে আমি শুনেছি এই কলিযুগে ভগবান লাভ করা যায়, ভগবান আছেন শ্রীধাম নবদ্বীপে, আমি নবদ্বীপের উদ্দেশ্যে চলে যাব মা, তুমি আমায় আশীর্বাদ করো। দেখুন মা, মা বাবাকে প্রণাম করে রাতের অন্ধকারে দরজাটি খুলে দিয়ে চলে যাচ্ছে, আপন গতিতে চলে যাচ্ছে। আর পেছনে গিয়ে মাকে বাবাকে উদ্দেশ্য করে প্রণাম নিবেদন করে বলছে, মা ও গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে ও মা জননী, জন্ম রাধে আমি
চলে যাই, আমি চলে যাই, রাধে আমি চলে যাই। ও মা জননী জনম ভূমি দাও বিদায় মা গো, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে জননী জনম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমগতম পিতনি পৃথিবীমণ্ডলে যন্তে সর্বদেব সর্বা দেবতা। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা এইভাবে ছুটতে ছুটতে মা বাবাকে প্রণাম করে রাতের অন্ধকার ঘুটঘুটে অন্ধকার দেখুন মা, এই ঘুটঘুটে অন্ধকারে একেবারে আর পেছন দিকে তাকালো না, মা বাবাকে প্রণাম করে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে আরম্ভ করেছে, ছুটতে ছুটতে অনেক দূর চলে গেছে, মানে বাহাদুরপুর এলাকা পেরিয়ে গেছে। বাহাদুরপুর এলাকা পেরিয়ে যাওয়ার পর আবার সে ছুটতে ছুটতে যেতে যেতে হলো কি জানেন, একটা প্রস্তর খণ্ডে হঠাৎ হোঁচট খেয়ে যেই পড়লো ছেলেটা, মানে দুঃখী মণ্ডল যেই পড়ে গেল মা প্রস্তর খণ্ডে হোঁচট খেয়ে, পড়া মাত্রই চিৎকার করে একজনকে ডাকলো। বলুন তো কাকে ডাকতে পারে? মাকে। মা গো ও গো মা, মা গো। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহামণ্ডল, মা ছেলের সম্পর্কটা এবার দেখে নিন। বাহাদুরপুর এলাকা পেরিয়ে গেছে ছুটতে ছুটতে, এবার ছুটতে ছুটতে যেই পেরিয়ে গেল একটা প্রস্তর খণ্ডে হোঁচট খেয়ে পড়লো। যে প্রস্তর খণ্ডে হোঁচট খেয়ে পড়লো ছেলেটা, মা বলে চিৎকার করে ডাকলো। এদিকে মা ঘরে ঘুমিয়ে আছে, কিন্তু মা ঘরে ঘুমিয়ে আছে দুর্গা দেবী, এদিকে ছেলে মা বলে চিৎকার করেছে, ঘরে ঘুমিয়ে থাকা মা চিৎকার শুনে চমকে উঠলেন, চমকে উঠেছে ঘরের মধ্যে। এটাই এমন একটা সম্পর্ক। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের সকলের মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম দণ্ডবাদ। আপনারা তো মা, কুমাতা কখনো হতে পারে না, কুপুত্র আমাদের মতো ছেলেরা কুপুত্র হতে পারবে, কিন্তু আপনাদের মতো মায়েরা তো কুমাতা হতে পারে না। সত্যি। রাধে রাধে। মা ছেলের সম্পর্কটা কত সুন্দর সম্পর্ক দেখে নিন। আপনারা জানবেন আসানসোলে একটা খুব বড় হসপিটাল আছে বাবা, যে হসপিটালটার নাম হচ্ছে আসানসোল HLG হসপিটাল। আজ 5 বছর আগেকার কথা বলছে মা, আসানসোলে HLG হসপিটাল আমি এডমিট ছিলাম, আমি নিজে ভর্তি ছিলাম। একদিন হলো কি জানেন, আমার পাশে একটা গর্ভবতী মহিলাকে আনা হলো, মানে পেশেন্ট একটা এলো, তার কিন্তু কন্ডিশন মানে তার অবস্থাটা অতি খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা, সে কিন্তু গর্ভবতী। এখন সঙ্গে সঙ্গে সেখানে ভর্তি করা হলো। ডাক্তার কথা বলছে বাড়ির লোকের সঙ্গে, এবার কথা বলতে বলতে বলছে শুনুন তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। এবার অপারেশন থিয়েটারে বলছে শুনুন যা অবস্থা, দুজনের মধ্যে কিন্তু একজন বাঁচবে, বলুন কি করব? দুজনের মধ্যে একজনকে আমরা পারবো বাঁচাতে, এবার আপনাদের হাতে আছে, আমরা কি করব বলে দিন। ঘরের লোক সবাই বলছে না না ডাক্তারবাবু আপনি একটা কাজ করুন, আপনি আমাদের ঘরের বউটাকে বাঁচিয়ে দিন। সবাই বলছে আমাদের ঘরের বউটাকে বাঁচিয়ে দিন, হ্যাঁ বউটা যদি সুস্থ থাকে তাহলে তো সবই আবার ঠিক হবে।
এই কথাটা ওই অসুস্থ যে মা তার কানে চলে গেছে। এখন সে, আমি পাশে তো রয়েছি, এখন ওই অসুস্থ মা আমাকে একটু একটু আস্তে আস্তে করে বলছে, বাবা আমি তোমায় একটা কথা বলবো। ওই যে ডাক্তারবাবু কথা বলছেন ওনাকে একবার ডেকে দেবে আমার কাছে। আমি আস্তে আস্তে গিয়ে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ওই মা ডাকছে আপনাকে। ডাক্তারবাবু এসে বলছে, কিছু বলবেন? কি অসুবিধা হচ্ছে বলুন, কিছু হয়েছে কি বলবেন? সঙ্গে সঙ্গে সেই অসুস্থ মহিলাটি ডাক্তারবাবুর হাতে ধরেছে। অসুস্থ মহিলাটি ডাক্তারবাবুর হাতে ধরেছে, আবার ডাক্তারের হাতে ধরে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে, ডাক্তারবাবু দয়া করে আজকে আপনাকে আমার একটা কথা রাখতে হবে। বলুন, আপনি রাখবেন কথাটা? ডাক্তার বলছে, কি কথা? সেই মা কেঁদে কেঁদে বলছে, ডাক্তারবাবু আমার ঘরের লোক যা বললো আমি শুনতে পেয়েছি, কিন্তু আপনি সেটা করবেন না। আমার গর্ভে যে সন্তান আসছে, যে সন্তান আসছে, কৃপা করে আপনি তাকে বাঁচিয়ে দিন, আমাকে নয়। আমি তো অনেক জায়গায় ঘুরলাম, এই পৃথিবীতে জন্ম নিয়ে আমি অনেক কিছুই দেখলাম, অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছুই দর্শন হলো। এবার আমার সময় শেষ হয়ে গেছে ডাক্তারবাবু, কিন্তু যে আসতে চাইছে তাকে কি আপনি এইভাবে মেরে দেবেন? কথা দিন, আপনিও তো কারোর সন্তান বলুন। তাই ডাক্তারবাবু আপনি আমায় কথা দিন, আপনি আমায় কথা দিন, আপনি আমার ঘরের লোকজনের তাদের কথা কিন্তু ডাকবেন না, আপনি দয়া করে আমার কথা রাখবেন। ও মা, ডাক্তার আর কোনো কথা দিতে পারলেন না, ডাক্তার চলে গেল। ঠিক কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে সেই অসুস্থ মহিলাকে ঢোকানো হলো। যখন সন্ধ্যা 6টা বাজে তখন আমার কানে এলো, মা সেই অসুস্থ মায়ের বাচ্চাটা সুস্থ কিন্তু মা চলে গেছে। সেই মা আজকে সন্তানের জন্য নিজেকে বিসর্জন দিয়ে আজকে সন্তানকে সুখী করে চলে গেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের মায়েদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে সম্পর্কটা দেখে নিন, জেনে নিন আজকে কেমন সম্পর্ক। এই ধারেন্দা গ্রাম পেরিয়ে বাহাদুরপুর এলাকা পেরিয়ে গেছে, হোঁচট খেয়ে রাস্তার মধ্যে পড়লো, চিৎকার করে মা বলে ডাকলো। এদিকে ঘরে ঘুমিয়ে থাকা মা চমকে উঠেছে, ঘরে ঘুমিয়ে থাকা মা চমকে উঠেছে। চমকে উঠে বিছানার মধ্যে হাত বুলাচ্ছে, দুঃখী এই দুঃখী, দুঃখী দেখছে বিছানার মধ্যে হাত বুলিয়ে দেখছে দুঃখী নেই। পাশে কৃষ্ণমণ্ডল ঘুমিয়েছিল, কৃষ্ণমণ্ডলকে ডেকে বলছে, ওগো শুনছো, এই যে ওঠো না তাড়াতাড়ি দেখ, এই ছেলেটা আমার ওই তো দরজাটা খোলা, রাতের অন্ধকার, দেখো তো ছেলেটা আমার কোথায় গেল, এত বড় রাত। দুঃখী বাবা কোথায় গেলি? উঠোনের মধ্যে খুঁজে বেড়াচ্ছে মা, কিন্তু দুঃখী তো নেই। উঠোনের মধ্যে খুঁজতে খুঁজতে কৃষ্ণমণ্ডল আর দুর্গা দেবী গ্রামের মধ্যে খুঁজতে লাগলো। একদিকে ছুটছে কৃষ্ণমণ্ডল, একদিকে দুর্গা দেবী। দুঃখী এই দুঃখী, দুঃখী বাবা কোথায় গেলি? যখন দুঃখীকে পেল না, আজকে কাঁদতে কাঁদতে চিৎকার করে ডাকতে ডাকতে দুর্গা দেবী অচৈতন্য হয়ে গেল। ওরে দুঃখী রে, দুঃখী 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 রে, ওরে দুঃখী দুঃখী অচৈতন্য হয়ে পড়ে গেল। ওমা, যে অচৈতন্য মানে অজ্ঞান হয়ে পড়ে গেল, কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর জ্ঞান ফিরিয়ে বললেন, দুর্গা কেঁদো না, দুর্গা কেঁদো না, তুমি কি ভুলে গেছো? তোমাকে আমি বলেছিলাম না, মনে নেই তোমার? আমি যে ঠাকুর জগন্নাথের কাছে কি চেয়েছিলাম? কৃষ্ণ ভক্ত সন্তান। আজকে আমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবার উদ্দেশ্য নিয়ে এই মায়ার সংসার ত্যাগ করে চলে গেছে, মায়ার সংসার ত্যাগ করে চলে গেছে। তুমি কেঁদো না। দুর্গা দেবী কেঁদে কেঁদে বলছে, কিন্তু স্বামী আমি কত কষ্ট করে তাকে লালন পালন করছিলাম জানো, আমার ঘরে খাবার নেই,
আমার ঘরে অভাবের সংসার। আমি আমি একটা ছোট্ট বাটি নিয়ে পাড়ায় পাড়ায় চাইতে যেতাম জানো। আমি পাড়ায় পাড়ায় চেয়ে বলতাম, ও দিদি তোমার ঘরে একটু শুকনো মুড়ি আছে, তোমার ঘরে একটু ভাত হবে, পান্তা হলেও চলবে, দাও না। ছেলেটাকে আমি দুদিন থেকে কিচ্ছু খাওয়াইনি। নয়নের জল মুছে বলছে যাক ভালো হয়েছে। দুর্গা দেবী বলছে যাক ভালো হয়েছে, আমাকে আর কারো বাড়িতে বাড়িতে আবার শুকনো মুড়ি একটু চাল সেদ্ধ এগুলো চাইতে হবে না। বলো আমি কার জন্য চাইবো? আর আমাকে চাইতে যেতে হবে না। আমি কার জন্য চাইবো? যার জন্য চাওয়া হতভাগা আমার কোলকে ছেড়ে দিয়ে চলে গেল। দুরিকা তুমি কাঁদলে, আজ যদি তুমি কাঁদো তাহলে আমাদের ছেলে যে কৃষ্ণ ভক্ত হতে চলেছে তার যে অমঙ্গল হবে। তাছাড়া শাস্ত্রে লেখা আছে প্রকৃত বংশের মধ্যে কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারে তার মাতৃকুল পিতৃকুল উভয়কুলের 14 কুল উদ্ধার হয়ে যায়। আজকে আমাদের বংশের আমাদের ছেলে যে কৃষ্ণ ভক্ত হতে চলেছে, এতে তোমার কুল আমার কুল আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে। আমাদের সে মুখ উজ্জ্বল করেছে, এর থেকে বেশি পাওয়ার কি আছে বলো? তুমি কেঁদো না দুরিকা। ভক্তমণ্ডলী মায়েরা এদিকে মাকে সান্ত্বনা দিচ্ছে কৃষ্ণমণ্ডল, আর ওদিকে যেই দুঃখী পড়েছে রক্তরুধির বইছে মা কপাল থেকে, রক্তরুধির বইতে বইতে তবু সে দুহাত তুলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, বলছে ঠাকুর তুমি দেখা দাও, তুমি দেখা দাও, ও হে ভগবান। আমারে বলিতে ও গোয়া তুমি দেখা ও হে এইভাবে দু হাত তুলে প্রভু দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও বলতে বলতে ছুটে চলে যাচ্ছে। কোথায় যে যাচ্ছে সে জানে না, কোথায় যে যাচ্ছে সে কিচ্ছু জানে না। ওই যে বাবার কাছে শুনেছে যে আমাদের এই কলিযুগে ভগবান আছেন শ্রীধাম নবদ্বীপে, তাহলে আমি এই মনে মনে স্থির করলো তাহলে আমি নবদ্বীপে যাব। নবদ্বীপে গেলে আমি ভগবানকে পাবো, তাহলে নবদ্বীপে যাওয়া উচিত, তাহলে আমি নবদ্বীপে যাব। ছুটতে ছুটতে চলে গেছে, অনেক দূরে চলে গেছে মা। এবার যেতে যেতে রাত্রি কেটে যখন প্রভাত হয়ে গেল, প্রভাত সময় একজন কৃষ্ণ ভক্ত হাতে একটা ঘটি আর স্কন্ধে একটা গামছা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে, রাধে কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যাচ্ছেন। কেমন ভাবে কৃষ্ণ নামটি গাইছে, মনের আনন্দে সেই ভক্তটি গঙ্গা স্নানে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি হরি। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম ও গো যে জন শ্রী দুহাত তুলে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। সবাই মিলে দুহাত তুলে হরি হরি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। হাতে তালি দিয়ে মা। ও গো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। শ্রী কৃষ্ণ
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে। একবার দিন গেলে হাগড়াঙ্গ যে বলে একবার রে একবার দিন গেলে কাগড়াঙ্গ যে বলে একবার রে ও সেই জনয় আমার হয় আমি হই তার রে উলুধ্বনি হরি হরি বল হরি বল। ও গো সেই জনয় আমার হয় আমি হই তার রে আমা একবার সবাই আমার সঙ্গে বলুন তো জোর করে গলা জোর করে একবার চিৎকার করে বলুন ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বলুন জোর করে শুনতে পাচ্ছি না তো জোরে বলুন আপনারা যদি সবাই চিৎকার করে বলেন তবে এই গ্রামে আমার কীর্তন করা সার্থক হয়ে যাবে সবাই মিলে নিতাই গৌর হরি বল লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ কিন্তু কারো নয় সবাই বলতে হবে জোর করে বলুন ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে বলুন আরো জোরে 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 ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে জোরে বাহ সুন্দর এই তো কি সুন্দর কীর্তন করছেন আপনারা বাবা তালি দিয়ে দিয়ে হাতে তালি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে উলুধ্বনি হরি বল। শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম একবারে হরি হরি বল। জপ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে আমার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের বল হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণের নাম রে ওমা আজকে সেই কৃষ্ণ ভক্ত ছুটতে ছুটতে চলে যাচ্ছে এবার সেই দুঃখী কৃষ্ণ ভক্তকে দেখে তার কাছে ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করে বলছে ও দাদু ও দাদু ও দাদু দাঁড়াও দাঁড়াও আচ্ছা দাদু ও দাদু কৃপা করে একটু তুমি বলে দেবে আমায় নবদ্বীপ কত দূরে এখান থেকে নবদ্বীপ কত দূর কি হলো দাদু এইভাবে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকাচ্ছ কেন কৃপা করে বলে দাও নবদ্বীপ কত দূরে এই ছেলে এই কোথা থেকে এসেছিস রে এই কোথা থেকে এসেছিস